জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি মাছের ডিমের ভাপা বানাবো। এটা হচ্ছে মাছের ডিম, আর তার মধ্যে দেবো, এটা হচ্ছে সর্ষে। আমি একটাই সর্ষে নিয়েছি, দুটো সর্ষে নিলেও চলে, দু রকমের, যেটা তোমার গিয়ে সাদা সর্ষে বলে, আর এটা হচ্ছে খোসাওয়ালা সর্ষে। আমি এটা একটাই সঙ্গে নিয়েছি। আর এর সঙ্গে পিষবো বলে এই 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যেমন নিজেদের পছন্দ, কেউ একটু যদি ঝাল পছন্দ হয় তো ঝাল একটু বেশি নিলে, না হলে মোটামুটি ঝাল। আর এটা হচ্ছে পোস্ত, এই পোস্ত আর সর্ষে এটা দিয়ে এই ভাপাটা আমি বসাবো। তো এখন আমি এটাকে সেদ্ধ করে নেবো একটু, কেননা মাছের ডিমের একটা গন্ধ থাকে তো, আর এটাকে একটু জমাট করতে হবে, সেই জন্য এটাকে একটু সেদ্ধ করে নেব। অল্প ফুটন্ত জলে এটাকে ছেড়ে দিয়ে তুলে নেব, আর এইগুলোকে পিষে নেব। তো আমি করে নিয়ে তারপরে পরেরটা আমি আবার দেখাচ্ছি। এবার আমি সব পিষিয়ে নিয়ে এসেছি, ডিমটাকে সেদ্ধ করে একটু টুকরো করে নিয়েছি, আর এটা পোস্ত বেটে নিয়ে এসেছি, এটা সর্ষে, দুটো করে কাঁচা লঙ্কা দিয়েছি। কেমন, লঙ্কাটা নিজের টেস্টের ওপরে, কেননা কেউ বেশি ঝাল পছন্দ করে, কেউ সাধারণ, তো আমরা মোটামুটি আর কি, বেশি পছন্দ হয় না, সেই জন্য আমি দুটো করে, এর সঙ্গে দুটো দিয়েছি, এর সঙ্গে দুটো দিয়েছি, 4টে। তো এইবার আমি এই ডাব্বার মধ্যে সব এবার মেশাবো। তো এর মধ্যে আমি প্রথমে 2 চামচ দই দেবো। এটা আমার ঘরে পাতা দই, 2 চামচ দই দিলাম। এবার এর মধ্যে একটু দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পোস্ত বাটা দিলাম। এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দেব। এটা একটু জল দেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি নুন দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই চামচে 2 চামচ আমি দই দিয়েছি, টক দই, আর পোস্ত আর সর্ষে বাটাটা দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন দেব। আমি অল্প একটু নুন দিয়ে ডিমটাকে সেদ্ধ করেছিলাম, তো এখানে সেই মতনই বুঝে নুনটা দিতে হবে। যদি দরকার হয় তো পরে আর একটু মেশানো যাবে, কিন্তু বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলেই খাবারটা নষ্ট হয়ে যায়। এবার এখানে হলুদ গুঁড়ো দেব। হলুদের বিষয়েও সেই বেশি হলেই কেলেঙ্কারি। এবার একটু লঙ্কা গুঁড়ো, এটা অপশান, না দিলেও চলবে। আমি একটু কালারটা একটু ভালো আসবে বলে আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এখানে সর্ষের তেল দেব, একটু বেশি করে সর্ষের তেল দেব। আবার এখানে ভালো করে মিশিয়ে নেব তেলটা, তারপরে তোমার এই মশলাটা, হলুদ, নুন সব ভালো করে মিশিয়ে এবার যে
এটা পিষিয়েছিলাম, এই পেষানো জলটা একটু জল দিতে হবে। যেমন আমরা গ্রেভি রাখবো, এতে তো বেশি ভাপা করলে পরে তো বেশি গ্রেভি দিতে লাগে না। এটা তোমার গিয়ে তেল মশলাতে একটু ঘন ঘন মতন এটার মানে গ্রেভিটা হয়, সেই বুঝে জলটা দিতে হবে। এবার এর মধ্যে এই টমেটো কুচিগুলো দেবো। এবার এই ডিমগুলো বসিয়ে দেবো। একটু ওপর থেকে গ্রেভিটা একটু ওপর থেকে ছড়িয়ে দেওয়া। এবার 4টে কাঁচা লঙ্কা, এটা দরকার হলে মেখে খাওয়া যেতে পারবে। এবার এটাকে 20-25 মিনিট একটু ভাপে বসাতে হবে। এবার ওপর থেকে একটু ঢাকনা দিয়ে দেবো। এবার এখানে 20-25 মিনিট মতন এটাকে ভাপে রাখতে হবে। তারপরে নামিয়ে কিরকম দেখতে হলো দেখাচ্ছি। এবার এটা 20 মিনিট মতন আমি করে নিয়েছি। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে দেখো 20 মিনিট মতন লেগেছে। এবার আমি প্লেটে তুলে দেবো। আমরা দেখো এই মাছের ডিম এনে আমরা তোমার ভাজা, বড়া ভাজা খাই, তারপরে তোমার পাতুরি খাই, তারপরে তোমার গিয়ে ডিমের আমরা টক বানাই। তো আজকে আমি এটা তোমার ডিমের ভাপা বানিয়ে দিলাম। খুব একটা মানে দেরি লাগে না, অথচ খেতে কিন্তু খুবই ভালো হয়। যেমন আমরা ডিমের সব খাবার বানাই, এইরকমই কিন্তু খেতে হবে, ভালো খেতে লাগে। তো আজকে আমি কিভাবে বানালাম সেটা তো আমি দেখিয়ে দিলাম। কী কী লাগে, পাতুরিতে যা লাগে সেইটাই দিয়েছি, তার বেশি কিচ্ছু না। হ্যাঁ, কেননা পাতুরি মানেই তো আমরা জানি যে সর্ষে পোস্ত আর তোমার টক দই, বা এটাতে অবশ্য আমি নারকোল দিলাম না। নারকোলটা আমার কাছে নেইও, আমি দিইও নি। নারকোলটা দিলাম না, না দিয়ে আমি এটাকে এইভাবে বানিয়ে দিলাম। দেখো নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই কিন্তু না বানিয়ে খেলে অবশ্যই কিন্তু এটা বানিয়ে খেও একবার।
মাছের মানে ডিম আসলে পরে তো আমরা নানান রকম বানিয়ে খেয়েই থাকি। তো এটা একবার বানিয়ে নিশ্চয়ই খাবে। তো সেই কথা যে এটা দেখলে পরে বানিয়ে খেও এবং কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, লাইক করবে, ভালো লেগেছে লিখবে, কমেন্টস করবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার বন্ধু হয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমি এটা বানিয়ে দেখালাম, দেখো কেমন লাগছে।